আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয়ই ভালো আছেন। আমি আর আমার হাজবেন্ড মিলে চলে এসেছি গুলিস্তান স্টেডিয়ামে। তো কী জন্য এসেছি নিশ্চয়ই আপনারা আমার ভিডিও রিভিউ দেখে বুঝতে পারছেন। আমি আসলে ফ্রিজ দেখতে এসেছি। ফ্রিজ দেখব নতুন একটা। অনেকগুলো দোকান ঘুরে দেখার পর আমার কাছে এই দোকানে ফ্রিজগুলো একটু ভালো লেগেছিল। তো সেজন্য ঢুকে একটু ভিডিও করে নিলাম, যে বাসায় এসে আবার ভালো করে দেখে তারপর বুঝে শুনে একটা কিছু করা যাবে। তো এটা হচ্ছে হিটাচি ডাবল ডোরের ফ্রিজ, মিরর গ্লাস। আমার কাছে খুব ভালো লাগছিল ফ্রিজটা। ফ্রিজ দেখার পর্ব শেষ, বাইরে বের হয়ে এসেছি। আমার হাজবেন্ড বাইরে ডাব দেখলে ডাব তার খেতেই হবে, তো কি আর করা। ডাব মামার কাছে গিয়ে আমরা ডাবের পানি খাওয়া শুরু করেছি। দুইটা ফ্রিজ একসাথে মেনটেন করাটা অনেক ঝামেলা, আমার কাছে খুব ঝামেলা লাগে। তো ওই জায়গায় একটা ফ্রিজ রিপ্লেস করতে পারলে আসলে ভালোই হবে। আর এর জন্য হাজবেন্ডকে কনভিন্স করতেও আমার একটু বেগ পেতে হয়েছে। তো যাই হোক, এটা আসলে তার পরের দিন। এই ভিডিওটা করতে আসলে আমার 3টা দিন সময় লেগেছে। কোনো একটা নতুন জিনিস এনে পুরাতন জিনিসটাকে সরিয়ে নতুন জিনিসটাকে রিপ্লেস করা আসলে কতটা কষ্ট, সেটা বাসা চেঞ্জের চেয়ে কম না। এটা করতে গিয়ে আসলে আমি সেটা বুঝলাম। তো পরের দিন বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি সকাল, কারণ আজকে সারাদিন অনেক কাজ। ফ্রিজটা আজকে রাতে আসবে, তো আমাকে এই ফ্রিজগুলো খালি করে সেগুলিকে পরিষ্কার করে সরিয়ে ফেলতে হবে। অফ ক্যামেরায় রান্নাগুলো শেষ করে নিয়েছি, সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের বোর লাগবে এত বড় ভিডিও দেখতে। এই ফ্রিজটা আমি আমার মার বাসায় পাঠিয়ে দিব, আর নর্মাল ফ্রিজটা আমার বাসার ঠিক 4 তলায় আমার হাজব্যান্ডের অফিস আছে, সেখানে আপাতত রাখবো। তারপরে যে কোনো একটা কিছু হয়তো বা করবো, সে ব্যাপারে এখনও কোনো ডিসিশন আসলে নিইনি। তবে ডিপ ফ্রিজটা আমার মার বাসায় চলে যাচ্ছে, এই জন্য একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। পুরাতন জিনিসগুলো আসলে ফেলে দিতে বা এগুলোকে ছেড়ে দিতে মায়া লাগে, আমারও অনেক খারাপ লাগছিল। খুব সুন্দর করে মুছছিলাম যে এগুলোকে আসলে এভাবে আর আমি যত্ন নিব না, এভাবে দেখব না। তো যাই হোক, সন্ধ্যার হয়ে গিয়েছে। সন্ধ্যার পর ফ্রিজ আসার পালা, সবাই ওয়েট করছি। অলরেডি চলেও এসেছে ফ্রিজ। বাচ্চারাও খুব হ্যাপি। তারাও, যদিও তাদের এটা দরকারি কোনো জিনিস না বা তাদের প্রয়োজনের কোনো জিনিস না, খুশিটা বেশি আমারই হবার কথা, কিন্তু তারপরেও শিশু সুলভ মন কিন্তু যে কোনো নতুন জিনিস দেখলে খুশি হয়ে যায়। তো এই হচ্ছে আমার নতুন ফ্রিজ। এই তো আমি রিপ্লেস করে নিয়েছি। নতুন ফ্রিজকে অর্গানাইজ করতে নতুন কিছু জিনিস তো লাগবে, কি বলেন? তো আর কি করা। ঠিক তার পরের দিন, এটা 3য় দিন, আমি চলে আসছি বেস্ট বাইতে, যে দেখি কেনা যায়। ফ্রিজটাকে তো একটু সাজানো গোছানো দরকার। তো এই জন্য বেস্ট বাই থেকে আসলে প্রয়োজনীয় অনেক জিনিসই একসাথে পাওয়া যায়, বিশেষ করে কিচেন আইটেমগুলো। তো আমি এর জন্য এখান থেকে কিছু জিনিস নিয়ে নিব। বেস্ট বাইয়ের এই বয়ামগুলো কিন্তু সুন্দর ছিল, তো ভেবেছিলাম যে পরে গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, পরে আবার কখনো সময় হলে এগুলো নিয়ে আসবো। তো এখন আমি মূলত আসলে আজকে এসেছি এখানে বক্স কেনার জন্য, যে ফ্রিজে অর্গানাইজ করার জন্য অনেক জিনিস বক্সে রাখতে ভালো লাগবে।
তো ছোট বড় মিলিয়ে অনেক ধরনের বক্স নিয়ে ফেলেছি। একটা বাটিতে কিছু টক দই নিয়ে নিয়েছি, সাথে কিছু পনির শসা দিয়ে দিব, আর এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা, বিট লবণ, চাট মশলা এবং গোলমরিচের গুঁড়া। এটা আমার হাজব্যান্ডের ডিনার। সে রাতে ডায়েট সালাদ, ডায়েট স্যুপ এই ধরনের খাবারই খেয়ে থাকে, সাথে একটা ফিশ ফ্রাই অথবা বয়েল এগ এরকম খাবারই খায়। তো সে রাত 8টার মধ্যেই আসলে ডিনারটা শেষ করে, সেজন্য তাকে তার ডিনারটা রেডি করে দিলাম, কারণ আমার হাতে অনেক কাজ। এখন রাত আনুমানিক প্রায় 11:30 বাজে। হাজব্যান্ডের খাওয়া দাওয়া শেষ, বাচ্চাদের বাসা সবার খাওয়া দাওয়া শেষ করে আমি এখন আমার ফ্রিজটাকে আসলে গোছাতে এসেছি। এটা আসলে তৃতীয় দিন। একটা দিন গেছি ফ্রিজ দেখতে, তারপরের দিনটা তো ফ্রিজ এসেছে, এগুলোকে পুরাতন ফ্রিজগুলোকে গুছিয়েছি। আর নতুন ফ্রিজ আসলে আপনারা সবাই জানেন যে নতুন ফ্রিজকে কিন্তু সাথে সাথে অন করা যায় না, কারণ এখনকার ম্যাক্সিমাম ফ্রিজ হচ্ছে গ্যাসে চলে। তো অনেক মিনিমাম 5-6 ঘন্টার রেস্ট করিয়ে, যেহেতু এটা বাইরে থেকে একটা ঝাঁকুনি খেয়ে আসে, তারপরে হচ্ছে অন করতে হয়। তো গতকাল যখন ফ্রিজটা এসেছিলো পুরো ওভারনাইট ফ্রিজটা অফ ছিল। তো আজকে সকালবেলায় ফ্রিজটা অন করেছি। অন করেও সাথে সাথে কোনো খাবার কিন্তু রাখা যাবে না। তো এই কারণেই সারাটা দিন অন থাকার পরেই তো রাত্রেবেলায় আমি এখন এটাকে গোছানোর কাজে বসেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমার ডিপ ফ্রিজ গোছানো হয়ে গিয়েছে। আগেই ডিপ ফ্রিজটা গুছিয়ে নিলাম, কারণ সব ফ্রোজেন আইটেমগুলো বাইরে ছিল, প্রায় বিকাল 4টা থেকে বাইরে ছিল, নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, এজন্য এটাই আগে গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে খাবার পনির। খাবার পনিরটা আমি এভাবে প্যাক করে সবসময় ডিপে রাখি, বাচ্চাদের বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম করে দেওয়া যায়। তো চলুন দেখে আসি যে বেস্ট বাই থেকে আসলে আমরা কি কিনেছিলাম। বেস্ট বাই থেকে এরকম মশলার বক্স কিনেছি 2টা, যেরকম 2টা মশলার বক্স কিনেছি। আবার এই ধরনের কিছু বক্স, যেখানে 2-3টা পার্টের কিছু বক্স কিনেছি। এই বক্সগুলো আসলে ফ্রিজে, যেমন কাঁচামরিচ, ধনা পাতা এগুলো রাখতে খুব সুবিধা হবে। আর ছোটো মেয়ের জন্য একটা মামপট কিনে নিয়েছি। এগুলো হচ্ছে কেক ডেকোরেশন, এগুলো দিয়ে আমি আমার ফ্রিজটাকে সাজিয়ে নেব। আর এই যে এগুলি আরএফএলের কিছু ম্যাট আমার কাছে ভালো লেগেছিল, ম্যাটগুলো সুন্দর ছিল, তো 2টো ম্যাটও নিয়েছিলাম। তো এইগুলি দিয়ে আমার নর্মাল ফ্রিজটাকে সাজিয়ে নেব। তো এই তো একটা বক্সে আমি অলরেডি কিশমিশ, কাজু বাদাম, জাফরান এগুলো গুছিয়ে নিয়েছি। এরকম করে প্রত্যেকটা বক্সে আমি সব কিছু গুছিয়ে ফ্রিজটাকে আসলে ডেকোরেট করব। তা চলুন দেখি আমার ফ্রিজটা। আমি এই তো এভাবে একদম উপরের তাকটাতে আমি সব ফ্রোজেন আইটেমগুলো রেখেছি। ফ্রিজ গোছাতে গোছাতে কখন যে রাত 1টা বেজে গিয়েছে নিজেও টের পাইনি। পুরো বাসাটা একদম মেসি একটা অবস্থা, সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। একটা ফ্রিজ কিনতেও যে আসলে বাসা চেঞ্জের মতোই এরকম ঝামেলা পোহাতে হবে, আসলে আমি এটা বুঝি নাই। এটা চেঞ্জ করতে এসে বুঝলাম যে আসলে অনেক কষ্ট হয়, যে কোনো কিছু চেঞ্জ করতেই আসলে অনেক কষ্ট। তো বাসাটাকে যেন এত রাতে ক্লিন করে নিচ্ছি, সকালবেলা উঠে আসলে এই মানে এলোমেলো বা নোংরা বাসা দেখতে আমার কাছে খুব খারাপ লাগে, কারণ ঘুম থেকে উঠে পরিষ্কার সুন্দর মনোরম একটা পরিবেশ দেখতেও আসলে ভালো লাগে। তাই আমি রাত্রিবেলায় সব কিছু মুছে নিয়েছি, ক্লিন করে নিয়েছি বাসাটাকে। হাজব্যান্ডরা আসলে প্রতিটা মেয়ের জীবনে একটা রহমত, কি বলেন? ভিডিও শেষে আসলে কিছু কথা বলছি। স্ত্রীদের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করে তারা তাদের ভালোবাসারই প্রমাণ কিন্তু দিয়ে যাচ্ছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তিনি আমার সব ইচ্ছাগুলো, ছোটোখাটো ছোট বড় সব ইচ্ছা পূরণ করে দিয়েছেন। যতটুকু পেয়েছি জীবনে আলহামদুলিল্লাহ অনেক পেয়েছি, অনেক ভালো আছি আমি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, এভাবেই যেন জীবনটা পার করে দিতে পারি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন আরেকটি ভোরের আশায় আজ এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।